দর্শক বন্ধুরা, আবারও নিয়ে আসলাম সুন্দর একটি ছোট মুরগি বাচ্চা পালনের একটি প্রকৌশল এবং পরিকল্পনা। দেখুন, আজকের এখানে দেখুন 200 মুরগির বাচ্চা আনা হয়েছে। তো এই মুরগির বাচ্চার বয়স প্রায় আজকে 3 দিনে দেখুন মাশাআল্লাহ মোটামুটি অনেক বড় হয়েছে এবং সুস্থ দেখাচ্ছে। দেখুন, এখানে আমার ভাই এবং আমার আব্বা দুজনেই দেখাশোনা করছে রেগুলারভাবে। তো দেখুন, তারা এক পাশে শুয়ে আছে, সব ঠিকমতো আদার খাচ্ছে না, তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা আদার খায় বেশি করে। কারণ এই বাচ্চারা যত আদার খাবে তত তাদের গায়ের ওজন বৃদ্ধি পাবে এবং ব্যবসায় লাভবান হওয়া যাবে। এবং আমরা ফলো করব যাতে যারাই মুরগি পালন করি, মুরগিতে রেগুলার খাওয়ান কিংবা তাদের রোগ নির্ণয় করা এবং রেগুলারভাবে তাদেরকে ভিটামিন বা ওষুধ বা ভ্যাকসিন যেটাই তাদের দরকার আসলে সেগুলো সবই তাদেরকে রেগুলার মেনটেন করে বা যখন প্রয়োজন এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী যখন দেওয়ার দরকার সেইভাবে দিতে হবে। তা না হয় বন্ধুরা, এই ব্রয়লার মুরগি পালনে আসলে অনেক ক্রিটিক্যাল এবং টাফ হয়ে যাবে। কারণ এটা মূলত অনেক দুর্বল কিছু মুরগি জাত বলা হয়। কারণ এগুলো যে কোনো মুহূর্তে একটা রোগ ছড়িয়ে গেলে হঠাৎ তাদের মৃত্যু বরণ করতে মোটেও টাইম নেবে না এবং যারা ব্যবসায়িক তাদের লোকসান হতে মোটেও টাইম নেবে না। কারণ এই ব্রয়লার মুরগি এমন যাদের একবার ব্যবসা এই ব্রয়লার মুরগি এমনই যখন ভালো ফেভার করে তারা অল্পতেই ভালো লাভবান হতে পারে এবং যতক্ষণ পর্যন্ত তারা ভালো ফেভার না করবে এই ব্যবসায়, অর্থাৎ যারা দেশ গ্রামে চিংড়ি গলদা চাষ করে বা বাগদা চাষ করে, দেখবেন একটা ঘেরে যদি ভাইরাস লাগে দেখবেন ঘের সহ একদম মাছ মরে যায়, ব্যবসায় লস হয়। কিন্তু ফার্ম মুরগি অর্থাৎ ব্রয়লার মুরগি ঠিক এমনই, যদি একবার রোগ ছড়িয়ে দেয় পুরো ধ্বংস করে ফেলে ফার্ম সহ। আমাদের গত টার্মে 200 মুরগির বাচ্চা আনছিলাম, প্রায় 150 মুরগি একটি রোগের কারণে একদিনে প্রায় 80 থেকে 90টা মুরগি মরে যায়। এভাবে করতে করতে প্রায় 150 মুরগি শেষ হয়ে যায়। তারপর বন্ধুরা 50টি মুরগি অনেক কষ্টের পরে সেগুলো সেল দিতে পারছিলাম, কিন্তু সেখানেও 7 থেকে 8 হাজার টাকা লস হয়েছিল। তো বন্ধুরা, আমি বলবো আপনারা যারাই মুরগি পালন করেন বুঝে শুনে পালন করবেন। তাদের স্থানটা খুবই সুন্দর এবং শুকনো জায়গা দিবেন এবং তাদের ঠিকমতো তাপ নিয়ন্ত্রণ পরিচালনা করবেন। আর বন্ধুরা, এখন যে বর্তমানে এই সাইজটা দেখছেন, এই সাইজের বয়স প্রায় 10 দিনের মতো। এই দেখুন, আগে প্রথমে যে শুরুতে দেখেছেন তখন ছিল 3 দিন, কিন্তু এখানে যে দেখছেন এখানে প্রায় 7 থেকে 10 দিন। দেখুন মুরগির গঠনগুলো আসলে একটু বড় বড় দেখেন, এই দেখতে পাচ্ছেন সবাই। তো বন্ধুরা, আমার এই পেজে এমন সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এবং যারা মুরগি পালন করেন আপনারা কি পরামর্শ চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু জানি আপনাদেরকে চেষ্টা করব বলার জন্য, যাতে আপনারা সুন্দর ও সুষ্ঠুভাবে মুরগি পালন করতে পারেন এবং লাভবান হতে পারেন। কারণ প্রত্যেকটি মানুষ ব্যবসা করে একটা উদ্দেশ্যে, যাতে তারা কিছু টাকা লাভ করতে পারে এবং তাদের সংসারে খরচ বহন করতে পারে সেজন্য। তো আমরা বলবো যে আপনারা রেগুলারভাবে আমার এই ভিডিও দেখবেন এবং কোন টিপসের পরামর্শ চান আমাদেরকে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।